হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ, এটা ছিল 25শে ডিসেম্বর বড়দিনের। আমরা গেছিলাম একটা চার্চে, মানে মেলায়, আমাদের গাংনাপুর থেকে একটু ভিতরে। ওটাকে বোধহয় দেবগ্রাম চার্চ বলা হয়। তো যাই হোক, দেখো ওখানে গিয়ে আমরা মেলার সব দিকটা একটু ঘুরলাম। তারপরে এখানে কত সুন্দর করে সাজিয়েছিল, চারিদিকে যেন আলোর রোশনায় সেজে উঠেছে। সেই ছোট্ট ফুটফুটে যিশুর জন্ম হয়েছে জাস্ট, তো সেই দৃশ্যটাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এদিকে দেখো পুরো বেলুন, স্টার সব রকমভাবে যতদূর সম্ভব সাজানো হয়েছে। খুব সুন্দর হয়েছিল সাজানোটা। তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল সেলফি তোলার জন্য, এত সুন্দর সাজিয়েছিল। তো যাই হোক, তার মধ্যে থেকে একটু আমার বন্ধুদের জন্য তুলে নিলাম। তো আমি খুব একটা প্ল্যানিং ছিল না কোথাও যাওয়ার, কিন্তু ছেলের বায়নাতে যেতে হলো। তো কোনো অনুষ্ঠানে আমার তেমন কোনো প্ল্যানিং থাকে না। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে কবর দিয়ে আছে। তো সেই স্থানে আমি পুরোপুরি যাইনি ভিতরে, তবে জাস্ট গেটের মুখ থেকে একটুখানি ভিডিও তুলে নিয়ে চলে এসেছিলাম। তো যে দেখো সব কবরস্থানে মোমবাতি জ্বালানো, তো সবাই ভিতরে গেছিলো, কিন্তু আমি যাইনি। আমার একটু ভয় ভয় করে এসব ব্যাপারগুলো। তো যাই হোক, সময়টা আমার একদমই ভালো যাচ্ছে না, তো এই জন্য ওখানে যাইনি। তবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছিল। তো তারপর একে একে চারিদিকটা ভাবলাম একটু দেখিয়ে দিই সবাইকে। এটা হচ্ছে গাংনাপুর থেকে একটু ভেতরে, টোটো করে যেতে পারো। তো আমাদের আশেপাশে তেমন কোথাও হয় না চার্চের মেলা। একদিকে রানাঘাটে হয় আর এদিকে গাংনাপুর ভিতরে একটু, তাছাড়া তেমন কোথাও হয় না। তো আমাদের বাড়ির থেকে এটাই কাছাকাছি হয়। তো ওই জন্য ছেলেকে নিয়ে চলে গেলাম সন্ধ্যেবেলায় একটু ঘুরতে। সঙ্গে আরও দুটো দিদি ছিল। তো এই দেখো, ঘুরে একটু ভিডিও করে তেমন কিছু খাওয়া দাওয়া করা হয়নি, কারণ আমি বাইরের খাবার খুব একটা খাই না। আমার স্কিনে এমনিতে খুব সমস্যা, তারপরে বাইরের খাবার খেতে ইচ্ছাও করে না। তো তারপর দেখো, আমরা শুধু জাস্ট এগরোল খেয়েছিলাম, আর ছেলের জন্য একটা গাড়ি ও তো কিনবেই। আর প্রচুর দোকানপাট বসেছিল, তো মনে হচ্ছিল সব দোকান থেকে কিছু না কিছু কিনি, কিন্তু কিছুই কিনিনি। জাস্ট শুধু ছেলের জন্য একটা গাড়ি কিনে চলে এসেছি। আর পুতুলগুলো দেখলে তো আমার ভীষণ ইচ্ছা করে কিনতে, মনে হয় যেন দোকান ধরেই সব কিনে নিই। ফুলগুলোও ভীষণ ভালো লাগে। যাই হোক, কেউ যদি দিত কিনে তাহলে নিশ্চয়ই কিনতাম। তো যাই হোক, আর এখন এইসবের বয়স নেই, অনেক ম্যাচিওর হয়ে গেছি। তারপর অনেক সুন্দর সুন্দর কানের দোকান ছিল, সেগুলো আর জাস্ট শুধু দেখেছি আর ভিডিও তুলেছি, তেমন কিছুই কিনিও নি আর খাইও নি। আর ছেলের একটু বায়না ছিল, ও জাম্পিং করবে, মিকি মাউসে উঠবে, কিন্তু সেগুলো আর পূরণ করা হয়নি। এতটাই ভিড় ছিল ওখানে যে এত লাইন দেওয়া সম্ভব না। আর আমার বেশ ভয় ভয়ও করে। কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটেছিল এইসব নিয়েই। তো ওই জন্য আমি আর ওকে জোরজবস্তি করে তুলিনি আর কি। তা নাহলে ও গেলে কিন্তু না উঠে আসে না। তো এই যে বায়না ধরে বসে আছে, এই যে না, এটা না নিয়েও কিছুতেই বাড়িতে আসবে না। তো তারপর শেষমেশ ওটা নিয়েই ছাড়বে, ও যখন জেদ করেছে। তো যাই হোক, ওটা নিল। তারপর আমরা চলে আসলাম বাড়িতে। আর দেখো, এই দোকান